এরপরে প্রশ্ন হলো, ছোট সময় অনেকের বাড়ি থেকে অনেকে বিভিন্ন ফল কুড়িয়ে আনতেন, এতে কি গুনাহ হয়েছে? হয়ে থাকলে মাপের পথ কি? এ বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তর দিয়েছি। এই আকামটা, এই চুরিটা মোটামুটি সবার জীবনে, বেশিরভাগ মানুষের জীবনে কম বেশ হয়। তো এই অপরাধটা থেকে বাঁচার উপায় হলো, যাদের বাড়ি থেকে, যাদের গাছ থেকে ফল পেড়ে খেয়েছেন, আপনার আশেপাশে চাচা জ্যাঠা বা পরিচিত যদি হয়, তো বড় হওয়ার পর যখন আল্লাহ বিবেক বুদ্ধি দিচ্ছেন তখন মাপ চাবেন, চাচা যান ছোট থাকতে পিচ্ছি থাকতে চুরি করে আম পারছি, এটা পারছি, নারিকেল পারছি, বেঁচে ফেলছি, খেয়ে ফেলছি, মাপসাপ করে দেন। কেউ এটা আটকে রাখার কথা না। আপনি মাপ চাইলে কি করবে? মাফ করে দিবে ইনশাল্লাহ, মাপ চেয়ে নিবেন। আর যদি তাদেরকে পাওয়া না যায় বা কতজনের কাছ থেকে খেয়েছি কোনো হিসাব নাই, বেহিসাবে চুরি করেছেন, এরকম যদি হয়, তাহলে একটা ফিগার আনুমানিক 500, 1000, 2000, 3000 এর বেশি হবে না, সবগুলো মিলায় দাম, এটা আল্লাহ রাস্তায় দান করে দিবেন ওই ব্যক্তিদের পক্ষ থেকে যাদেরকে খুঁজে বের করা সম্ভব না, কিন্তু দিতে হবে, কারণ দায় মুক্ত আপনাকে হওয়া লাগবে। এরপরে প্রশ্ন হলো, বর্তমানে যুবকদের মাস্টারবেশন থেকে মুক্তির উপায় কি? এটা একটু আগে বলেছি। পর্নোগ্রাফি থেকে বাঁচার যে উপায়গুলো, সেগুলোই হুবহু অবলম্বন করলে হবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, বিভিন্ন ধরনের লোভনীয় প্রাইজ দেখিয়ে 10-20 টাকার লটারি কেনা বেচা করা জায়েজ আছে কিনা? না। অনেক লটারি আছে, 10 টাকা 20 টাকার লটারি কিনবেন, এরপরে আপনার ভাগ্যে যদি লেগে যায় তাহলে আপনি এত লাখ টাকার মালিক হবেন, ওইটা পাবেন, সেটা পাবেন, মোটরসাইকেল পাবেন, ফ্ল্যাট পাবেন, এত লাখ টাকা পাবেন। এই সমস্ত লোভনীয় লটারি আমাদের দেশে অনেক সময় ছাড়া হয়। এই লটারিগুলো, এগুলো সবগুলো জুয়া। আর জুয়াকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট হারাম ঘোষণা করেছেন, এবং শয়তানের নোংরা কর্মকাণ্ডের মধ্যে থেকে একটা হলো এই জুয়ার কাজ। মুসলমানের জন্য এই জুয়ায় অংশগ্রহণ করা, লটারি কেনা জায়েজ নাই, হারাম। একদিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যত সূরা এবং যত আয়াত তিনি প্রত্যহিক নিয়মিত প্রতিদিন করতেন, এটার তালিকা আমরা জানলাম। এর বাইরেও যতটুকু সময় আছে, সুযোগ আছে, আপনি তেলাওয়াত করবেন। এক পারা পড়লে 30 দিনে খতম হবে, অথবা আপনার সুবিধা অনুযায়ী আপনি খতম করবেন। রমাদানের সবচেয়ে বেশি পড়বেন, কিন্তু দিনের সবচেয়ে যেই সময়টাতে কোরআন বেশি তেলাওয়াত করবেন সেটা হলো শুইতে যাওয়ার আগে। আর এই টাইমে আমাদের কোরআন তেলাওয়াত তো দূরের কথা, আল্লাহর নাম নেওয়াও সম্ভব হয় না, কারণ ঘুমোতে যাওয়ার আগে আমাদের সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে মোবাইল নিয়ে। এই পরিমাণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকি আমরা যে সারাদিনে যা টিপাটিপি হয়, ঘুমোতে যাওয়ার সময় সবচেয়ে বেশি টিপাটিপি হয়। কোনোদিন যদি ব্যস্ত থাকি তাহলে কাজা কাফারা সহকারে শোয়ার আগে আমরা মোবাইল টিপে তারপর শুই, ঠিক না ভাই? ঠিক। দুর্ভাগ্য এবং কপাল পড়া আমরা কেন? এই হতভাগা এবং কপাল পড়া হওয়ার অন্যতম প্রধান কারণ হলো, ভাইরা আমার, কোরআন থেকে দূরে সরে যাওয়া। অতএব এই কোরআনকে সঙ্গ দেব তো ইনশাআল্লাহ, কোরআনের সান্নিধ্যে থাকবো তো ইনশাআল্লাহ। একটা কোরআনের অনুবাদ, সংক্ষিপ্ত তাফসীর আপনার আশেপাশে রাখবেন। প্রতিদিন আপনি অন্তত 5 মিনিট হলেও কোরআনকে সময় দিবেন। আর বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাত্যহিকভাবে প্রতিদিন দৈনন্দিন কোরআনের যে অংশগুলো তেলাওয়াত করতেন, এটার তালিকা আপনি লিখে নিয়ে অন্তত এটাকে নিয়মিত আমল করবেন। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।